একটু চা দে। শুরু করলা তুমি সকাল সকাল? হ্যাঁ, একটু চাটাও শান্তি মতো খাইতে দাও না? আরে বাবা রে, আমি কি করব? এটা তো প্রকৃতির ডাক। আমার কোনো দোষ আছে? আমার কিছু করার আছে? আব্বা তাই বলে এত জোরে? আর একটু হলে তো আবার কানের পর্দা এদিকে সিরিয়াও দিতে বাড়িয়ে যেত। মনে হচ্ছে কি একটা অ্যাটম বোমা ছাড়ছো। বাবা তুমি কি এমন খাও একটু বলো তো, এত দুর্গন্ধ ছড়ায় কেন? এক্সকিউজ মি, আপনারা একটু সরেন, একটু ঝাড়ু দিমু। ফট 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 ফটি স্যার, কেমন গন্ধ ছড়াইছে, বিশ্রী গন্ধ। ও বুঝতে পারছি। খালু, আপনার যে কত করে কইলাম বাথরুমের পাইপ যে ফাড়া, এই পাইপটা ঠিক করে। কথা তো কান দিয়ে যায় না, দেখছেন গন্ধে ছড়াই গেছে, এত দুর্গন্ধ, পুরো বাড়ি ঘর কেমন লাগতেছে। আরে গাধা, এটা বাথরুমের পাইপ ফাটার গন্ধ না, এটা হলো পেটের গন্ধ। মানে বাথরুম সম্পর্ক পেট থেকে বেরিয়েছে, পেট থেকে। ভাইজান কি কোন পেট থেকে? মানে কার পেট থেকে? খালুজান, আপনার পেটের মধ্যে মনে হয় কোনো গন্ডগোল হচ্ছে না? আমার পেটে গন্ডগোল নাই। গন্ডগোল তখন নাকে। সামান্য একটু গন্ধ পাইলেই তোরা কস দুর্গন্ধ দুর্গন্ধ। সারা পাড়ার মানুষ আম করে নিয়ে হাসাহাসি করে। তুমি যন্ত্রণা তো ঘর থেকে বাইরেতেও পারি না। আমি কি করব? এটা আমি ইচ্ছা করে করি নাকি? আল্লাহ, তুমি আমার কোন পরিবারে পাঠাইলা? ওমা, কথা কইছ না। এই লোকটারে নিয়ে আমি আর পারি না। এই বুইরা বেটা সব জায়গায় দেরি করে। খাইতে গেলে দেরি, উঠতে গেলে দেরি, শুতে গেলে দেরি, ঘুমাইতে গেলে দেরি। আরে একটা শুভ কাজে যাইতাছি, সেইখানেও সে দেরি করতেছে। আব্বা, আরে আইসা পড়ছি তো রে বাবা, চলো চলো আগাও। এই খারাও, তুমগো সবাইরে আমি একটা কথা মনে করাই দিতে চাই। আমা এই কি কথা মনে করাই দিতে চাও? কও। বলদ ভাইজান, আব্বা কিন্তু তোমার বলত কইছে। তাই নাকি? আব্বা আমার বলদ কইছে? আব্বা তুমি কি আমার বলদ কইছো? আমি নিজের কানে শুনছি। আমি মিথ্যা বলা পছন্দ করি না, আপনার বলদ বলছি। হ্যাঁ বলছি, দরকার হলে 100 বার বলবো। হ্যাঁ তুমি তো বলতেই পারো, তুমি আমার বাপ না, আমার জন্মদাতা পিতা, আমার তো বলদই কইতে পারো, এতে তো আমার কোনো সমস্যা নাই। আচ্ছা আব্বা, আমার বলদ কেন বললা সেটা কি জানতে পারি? অবশ্যই জানতে পারবি। কেন জানতে পারবি না? বলো বলো বলো। তোর মা বললো না একটা বিষয় স্মরণ রাখতে? হ্যাঁ বলছে। সেটা কি জানোস? হ্যাঁ জানি, আমরা যাতে মিসাইল না চাই। একদম চর দিয়ে বায়ু বের হওয়ার রাস্তা বন্ধ করে দিব। ফাজিল কোথাকার। আহা বাবা দাও না, আম্মা কি মনে রাখতে কইছে সেটা কও। তোর আম্মা বলছে এই যে আমরা মেয়ে দেখতে যাইতেছি, আমরা যেন ওই মেয়ে পক্ষের কাছ থেকে কি কি নিব সেটা যেন ভুইলা না যায়। মেয়ের চেহারা দেখা একদম বিগলিত হইয়া সবকিছু ভুইলা যেন না যায়, সেইটাই স্মরণ রাখতে বলছে। ও দেখছো আব্বা, আম্মা কত চালাক, কত বুদ্ধিমান। হ্যাঁ আস্তাকটা বলদ। মা আম্মা কিন্তু তোমার বলদ কইছে। অসম্ভব, আমি তার স্বামী, আবার সে বলদ বলতেই পারে না। না না আম্মা, তুমি আব্বার বলদ কেন বলছো কত? কারণ তোরা যেটা ভাবছস আমি সেটা মনে রাখতে বলি নাই। তাহলে কোনটা মনে রাখতে বলছো সেটা বলো। ফটিক যেটা বলছে সেইটাই। এমন কিছু করা যাবে না যাতে আমাদের মান সম্মান সবকিছু বায়ুর সাথে উড়ে চলে যায়। এই ফটিক সবকিছুতে ঝামেলা পাকায়। আমি সবাইরে একটা কথা বলতে চাই, আমাদের যে সমস্যা, আমাদের প্রত্যেকেরই এই একই সমস্যার মূল কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। সুতরাং এই যে মেয়ে দেখতে যাইতেছি, সেখানে প্রচুর খাবার দিবে। আমরা যদি খাবার না খাই তাহলে আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমরা মান সম্মান নিয়ে ফিরে আসতে পারবো। ভাইজান হাতটা বাড়াই দেন। আপনারা যান, আমি যাবো। এই ফটিক যাবি না কেন? হ্যাঁ টাউন সামনে থাকলে আমি না খেয়ে থাকতে পারি না। দরকার পড়লে মিসাইল ছাড়বো, তাও আমি থামবো। বলছিলাম না এই ফটিক সব জায়গায় ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, তুই খাইস, কিন্তু খবরদার একটু কন্ট্রোল করে খাইস। যথেষ্ট চেষ্টা করুন। আরে ধর টাগাই যাবো ইনশাআল্লাহ। চলো।
আমার কোনো সমস্যা নাই, আমি কন্ট্রোলে আছি। তোর আম্মা মানা করছে না? এই ফটিক, তোর খালা কিন্তু মানা করছে, চুপ থাক, ধৈর্য ধরে থাক, কিস খায় থাক, ঠিক আছে? ফটিক, কন্ট্রোল কন্ট্রোল। ভাইজান আমার গাড়ির গতি অনেক বেশি, আজকে মনে কন্ট্রোল হবে না, ব্রেক ফেলে যাওয়ার সম্ভাবনা আছে। আমার বিয়েটা হয়ে যাক, তারপরে যত খুশি খাইস, কোনো সমস্যা নাই। আরে দূর, আপনার বিয়ের জন্য কি আমি আমার রুহুরে কষ্ট দেবো নাকি? তুই কি চাস না আমার বিয়েটা হোক? ভাইজান খালু জানি কেমন করতেছে? আব্বা, তুমি খাওয়ার লেগে এরকম করতেছো কেন? হ্যাঁ শোন, এই আসার আগে চল আমরা সব খাই পেলাই। আব্বা, মেয়ে দেখার আগে খাওয়া ঠিক না। আরে তার ফটিকের তো একটা সমস্যা আছে, খাওয়ার আগেই বায়ু ত্যাগ হয়ে যায়, সুতরাং খাইয়া দাইয়া ফ্রি হয়ে যা। বা তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হয় সব ঝামেলা আমাদের, তোমার কোনো ঝামেলা নাই, সমস্যা নেই। মেয়ে চলে আসতেছে, সাবধান সবাই, সবাই সাবধান। সবাইরে আবার মনে করাই দিতেছি, কন্ট্রোল কন্ট্রোল। আমার কোনো ঝামেলা নাই, আমি কন্ট্রোলে আছি। খাবো না। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার নাম কি? জি, আমার নাম মিম। ভাইজান আপনারা শুরু করেন, এই ফাঁকে ভাবি সাহেব যা প্রশ্ন করার করুক। খবরদার বলেও হাত বাড়াইস না, একটু কন্ট্রোল করে নিছে রে। মাশাআল্লাহ, খুব ভালো। আমি আসলে চাইছিলাম যে আমার ছেলে একটা শিক্ষিত মেয়ে বিয়ে করুক, মানে উচ্চ ডিগ্রিধারী। তা তোমার কিছু জানার ইচ্ছা থাকলে তুমি জিজ্ঞেস করতে পারো। তা মা, তুমি কি কি রান্না করতে পারো? জি, আমি সবই রান্না করতে পারি, তবে আলু ভর্তা আর ডালটা আমি বেশি ভালো রান্না করতে পারি। ভাইজান নেন, এবার একটু শরবত নেন। না না, আব্বার শরবতে একটু ঝামেলা আছে না আব্বা? ও আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ভাইজান প্লিজ একটা মিষ্টি নেন। হ্যাঁ খালু, মিষ্টিটা ভালো আছে, খাইতে পারেন। খালু মনে হয় লজ্জা করতেছে। না খাও, তুমি খাও, অসুবিধা নেই। মিষ্টি খামু হয়েছে যে খারাপ দেখা যায় না। ঠিক, ওর কারণে যদি আমার বিয়েটা ভাঙে, তোর কিন্তু খবর আছে আব্বা। ভাইটা কিন্তু আপনার কাঁধেও পড়বো। খবর হলো খাওয়ার সামনে থাকবার আমি খাইতে পারবো না, এটা হইব না, আমি খামই। আচ্ছা মামুনি, তুমি তোমার এত সুন্দর পরিবার রাইখা আমাদের সাথে যায় থাকতে পারবা? আসলে সব মেয়েরই তো একদিন না একদিন শ্বশুর বাড়িতে যাইতে হয়। মেয়ে মানুষের তো জন্মই হয় পরের ঘরে খেদমত করার জন্য। আমার এই নিয়ে কোনো আপত্তি নেই। ভাইজান, আপনার মেয়েকে আমার এবং আমার পরিবারের সবার খুব পছন্দ হয়েছে, কি বলো তোমরা? যাই হোক, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করতে পারি, কি বলেন? হ্যাঁ? আপা, আমি সেই শুরু থেকে খেয়াল করতেছি তাদের প্রত্যেকের মধ্যেই কেমন জানি একটা সমস্যা আছে, কেমন একটা আষ্টা পচা গন্ধ পাইতেছি তখন থেকে। আর তারা যেভাবে পারমাণবিক বোমা ছাড়তেছে, আমি ওই বাড়িতে বউ হয়ে গেলে আব্বা মইরা যাবো। ওরে মা, একদম ঠিক কথা কইতাছিস। আমি একটু আগে থেকে টের পাইতেছিলাম এমন বাসি পচা দুর্গন্ধ। এই বায়ু নির্গত হলে তো তুই বায়ু দূষণে ওই বাড়িতে গেলে মারা যাবি। না রে মা, আমি ওই বাড়িতে তোর বিয়ে দিব না, আর আমি দিতেছি। এক্সকিউজ মি ভাইজান, একটা কথা বলি। এই মানে হয়েছে কি, একটা বিশেষ কারণে মানে আপনাদের বাড়িতে সম্পর্ক করাটা ঠিক হবে না। মানে আমার মেয়েকে আপনাদের বাড়িতে আমি বিয়ে দেব না। বাবা বিশ্বাস করেন, আমার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই। একটু একটু ঝামেলা আছে, আমার আব্বার আছে, আমার ওই যে ফটিকের আছে, আমার কোনো ঝামেলা নাই। আব্বা, সমস্যা আছে কি নাই সেটা পরে দেখা যাবে। আর যদি আপনার সমস্যা নাই থেকে থাকে, আপনি এক গ্লাস শরবত খায় দেখান। এই রাখেন, আমাদের কোনো সমস্যা নাই, আপনাদের খাবারে ঝামেলা, আমরাও আপনাদের মেয়ে নিব না। এই বুলবুল চল, চল কইতেছি।
হ্যাঁ আব্বা, মেয়েটা তো পছন্দ হয়ে গেছে, রাগ করো না। আমাদের মধ্যে যে একটা ঝামেলা আছে এটা বইলা ফেলাই, খোলাসা করে ফেলাই, তাহলে তো কোনো সমস্যা নাই। মেয়ে যেহেতু পছন্দ হয়ে গেছে, মেয়েটা নিয়ে যাই আব্বা। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এক গ্লাস শরবত খাও তো। কি করবো আব্বা, মেয়ে যেহেতু পছন্দ হয়েছে, একটু যুদ্ধ করি। হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি তো কইছি যে আমাকে বাড়ির মধ্যে একমাত্র আমার এই সমস্যা নাই, সবার কম বেশি আছে। শরবত কি খালি কি সমস্যা নাই আমার, এই যে খাইতেছি, এই যে খাইলাম, কোনো সমস্যা নাই। অসম্ভব, অসম্ভব, এই ফ্যামিলির সবার মধ্যে ঝামেলা আছে। আব্বা বিশ্বাস করেন, এটা আমার রেগুলার না, ওকে শোনাইলে দে আর কি আব্বা। আর যেটা দিছো হেডের অবস্থায় তো খারাপ করে ফেলেছে পুরো পরিবেশ। এই না চল 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 আব্বা, চল, আব্বা, এই ফ্যামিলি আব্বা, আর বিয়ে হবে না। বিশ্বাস করেন আমার কিন্তু পছন্দ হয়েছিল। চল আব্বা, চল বাড়ি চল। আজকে আমার কি নাই? হ্যাঁ, আমার ইজ্জত সম্মান সব কিছু এক এক সামান্য বায়ু ধুলাই মিশাই দিছে। আমি বারবার বলছি ফটিক, সাবধানে সাবধানে, কে শুনে কার কথা। আর আমি যে এত কিছু বুঝাই নিয়ে গেলাম যে কেউ বেশি খায়ও না, কিন্তু আমার কথা কেউ শুনলো না, কেউ পারলো না কথাটা রাখতে। আমি পারছি, আমি একমাত্র কন্ট্রোল করতে পারছি। হ্যাঁ, এর জন্যই তো সেকেন্ড শব্দটা আপনার ওদিক থেকেই আইছিল। বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত মুখে লাগাম দিতে পারলো না। আরে আমার কি দোষ? মেয়ের বাবা জোর করলো যে একটা মিষ্টি অন্তত খান। আমি ভাবলাম যে মিষ্টিটা না খেলে কেমন দেখা যায়, এই জন্য আমি খাইলাম। তারপর যা হবার তাই হইল। এখানে আমার দোষটা কোথায় দেখলাম? না না, আপনার দোষ না, মায়ের বাপের দোষ। অবশ্যই মেয়ের বাবার দোষ। তুই ঠিক করেছিস ফটিক, সে আমারে খাইতে বলছে, আমি খাইছি। আচ্ছা ঠিক আছে, সবকিছু আমি মেনে নিলাম। আব্বা তুমি খাইছো, নিজের কন্ট্রোল করছো, তাহলে ও কন্ট্রোল করতে পারলো না কেন? ও খাইছে বেশি। আব্বা এই ফটিকের লাগে আমার বিয়ে ভাঙছে, আমার হৃদয়টা ভাঙা খান খান হয়ে গেছে, ইচ্ছা করতেছে তার লাত্তি দিয়ে মেরা ফেলাই। মার, জোরে মার, আর পছার মধ্যে এমন লাথি মারবি যাতে সবকিছু বন্ধ হয়ে যায়। ফটিক করে আল্লাহ, ইয়া আল্লাহ, বাইরে ফটিক, ফটিক টাকা পয়সা যা লাগা আমি দিমু, তুই রাশিয়া ইউক্রেন চলে যা, ওখানে মিসাইলের বড় সংকট, তুই দুই একটা মাইরা দিলে সংকট দূর হয়ে যাবে রে ভাই। আর কইতে আপনারা আমার যেই পজিশনে রেখে শাস্তি দিতেছেন, তাতে ওই বাটনে টিপ দেওয়ার দরকার নাই। আমার শাস্তিটা মকুব করে দেন, আপনারা ভালো থাকবেন। কইতেছে আমি বিশ্বাস করেন, নাইলে পেটের মধ্যে যেইভাবে তর্কাতর্কি চলতেছে, যে কোনো সময় বোম মারামারি লেগে যেতে পারে, আরো বোম বাইরে কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওঠ তুই ওঠ, তোর শাস্তি মকুব করা হইলো। তবে আর যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। দরকার হইলে তালা লাগায় রাখবি। কি কইলেন এটা? এই জায়গায় তালা লাগাবো কেমনে? আর বাদ দেন তো এই বায়ু গবেষণা, আসল কথায় আসেন। এই তোর আবার আসল কথাও আছে? তবে খুব সংক্ষেপে বলবা ফটিক। আচ্ছা, এটা আপনাকে কি হয়? কেন আমাকে ছেলে আজকে সে যেই কাজটা করছে, এটা কি ঠিক করছে আপনারা বলেন? এই ভালো কথা মনে করছিস তো ফটিক? দেখেন, ভালো মন্দ আমি কিছু বুঝিনি, আমি তার শাস্তি দাবি করতেছি। এর যদি শাস্তি না দেন তাহলে কিন্তু আমি আছি তোর সাথে ফটিক। বুলবুল, জি আব্বা। তুমি মেয়ের বাবাকে আব্বা বলতে গেলা কেন? তোমার মধ্যে কোনো ঝামেলা নাই, সব ঝামেলা আমাদের, সব দোষ আমাদের। আমি তো তোমার শাস্তি দাবি করতেছি। আব্বা ভুলে বলে ফেলাইছি, মুখ ফসকায় বাড়ি হয়ে গেছে আব্বা, আর জীবনে হইতো না। আর না, আর না। ফটিক, যে গেল তাকে শাস্তির আওতায় দিয়ে আসো। হ্যাঁ। ও বাবা, এই ফটিক, দাঁড়ায় আছো কেন? হ্যালো, পরিস্থিতি ভালো না, দেন না মুসরামুসরি করতেছে। তুমিও প্রিপারেশন নাও। আব্বা অনেক কষ্ট করে আটকায় রাখছি, আমি কি যাবো? যা বাবা যা, দৌড় দে দৌড় দে দৌড় দে। মাছ মাছ মাছ। বুলবুল, তুমি কি বুঝতেছো ব্যাপারটা কতটা সিরিয়াস? আমি তো বুঝতেছি। দেখো, তোমার আর আমার যে গল্প, এই গল্পটা না আমি শেষ করতে চাই না। গল্প? কিসের গল্প? এই যে পাত্রী হিসাবে তোমারে দেখতে আসছি, প্রথম দিনের দেখাই তোমার ভালোবাসা ফেলাইছি, এই ভালোবাসার গল্পটা আমি শেষ করতে চাই না।
সবই বুঝতে পারছি, কিন্তু আব্বা তো তোমাদের পরিবারের সাথে আমার বিয়ে দিবে না। আব্বা কি বলে জানো, যে তোমাদের পরিবারে যে বাঁশির সুর, এই বাঁশির সুরে থাকলে আমি যে কোনো দিন গন্ধে পাগল হয়ে যাব। বাঁশির সুর, বাহ 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 বাহ, কি সুন্দর শব্দ, বাঁশির সুর, খুব ভালো লাগছে। জানো ওই যে আমার বাড়ির কাজের ছেলে আছে না ফটিক, ফটিক সবসময় রেওয়াজ করতো, রেওয়াজ রেওয়াজ, মানে ওই যে সারগামের সাপাসা আছে না, সারে গামা পাদা নিসা, এমনি রেওয়াজ করতো, মানে বাতাস ছাড়তো আর রেওয়াজ করতো, পি পু পা এরকম করে। ওর তো বিশাল সুনাম এলাকায়, ও নাকি গ্যাস বিশারদ। বুলবুল, তুমি কি মজা করতেছো আমার সাথে? আরে না না, মজা করতেছি না, কি কো, শোনো, এই যে গ্যাস, এই বিষয়টা ধরো মনে করো আমাদের পরিবারের কিছুদিন আগ থেকে একটা ঐতিহ্য, মানে একটা বিশেষ আর্ট আছে আমাদের। আমার আব্বা কিন্তু একদম সাফ সাফ জানাই দিছে যে বিয়ের পরে প্রতি রাতে যদি এমন সাইলেন্ট কিলারের ভয়ে ঘুমাইতে হয়, তাহলে ওই পরিবারে আমার বাবা আমার জীবনও বিয়ে দিবে না। জানে মা, তুমি তোমার বাবারে বুঝাও সাইলেন্ট কিলার কি। আরে এইগুলো হলো আমাদের প্র্যাকটিস সেশন, এর চেয়ে বেশি প্র্যাকটিস হয় ধরো উচ্চ স্বরে হয়, বুঝছো? শোনো, তুমি আর আমি যখন একা থাকবো, তোমার জন্য একটা স্পেশালের ব্যবস্থা আমি করবো। ধরো তুমি আর আমি যখন একা থাকবো, তখন দরজা জানালা বন্ধ করে একদম স্প্রে মারবো। তাছাড়া আমি একটা এয়ার টাইট ফ্যামিলি প্যান্ট আবিষ্কার করছি। এইটা এমন একটা প্যান্ট, এই প্যান্টটা পরে যখন আমি শুয়ে থাকবো বা বসে থাকবো বা হাঁটবো, আমার ভিতর থেকে যদি কোনো বাতাস নির্গমন হয়, সেই বাতাস বাইরে আসবে না, কোনো সুগন্ধি অথবা দুর্গন্ধি কোনোটাই তুমি বুঝতে পারবে না। কি পছন্দ হয় নাই? ওহ বুলবুল, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, তুমি নিজে কি পাগল হয়ে গেছো? তোমার সাথে বিয়ে হলে না আমার লাইফটা একটা কমেডি শো হয়ে যাবে। আরে কমেডি কেন হবে? শোনো, এটা হবে একটা মধুর সিম্ফনি। ভালোবাসার মধ্যে এই ছোটখাটো বাতাসের বাধা, এই বাধা উপেক্ষা করতে হবে। বুলবুল, আমি বুঝি যে তুমি আমার ভালোবাসো, কিন্তু শ্বশুরবাড়ির প্রথম রাত যদি এরকম নৈশভোজের মধ্যে দুর্গন্ধযুক্ত হয়, ওই রাত কি কখনো ভোলা যাবে? আরে হবে না হবে না, তুমি নিশ্চিত থাকো না। যদি হয়ও, তোমার জন্য আরেকটা স্পেশাল ব্যবস্থা আছে। আমি তোমার জন্য মানে একটা স্পেশাল ইয়ার প্লাগের ব্যবস্থা করি। আর সবার সামনে তুমি যখন বসে থাকবা, আমি জোরে একটা আওয়াজ করব, আওয়াজ করার পরে আমি বলবো এটাই হচ্ছে আমাদের পারিবারিক ঐতিহ্য, চলো আমরা খাবার দাবার শুরু করি। তুমি শুধু একবার চেয়ে দেখো, আমারে দেখো, আমার মনটারে দেখো, তাইলে তো বুঝতে পারবো তোমার প্রতি আমার ভালোবাসা কেমন। বিয়ের পর আমরা এমন একটা জায়গায় হানিমুন করতে যাব, যে জায়গায় সব সময় উচ্চস্বরে গান বাজে, মানে উচ্চাঙ্গ সঙ্গীত বাজে। আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিবারকে আরেকবার বোঝানোর চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হইতেছে তুমি এবং তোমার পরিবারের কেউ আমার সাথে কখনোই খাইতে বসবা না। আর ওই যে তোমার গ্যাস বিশারদ আছে না, একটা দুর্গন্ধ, কি যেন নাম, ফটিক, ওটা আমার কাছ থেকে দূরে রাখবা। আচ্ছা আচ্ছা, ডিল ডিল ডিল, আমি রাজি রাজি। তবে আমার আর একটা স্বপ্ন আছে, বিয়ের পরে প্রথম যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান আমরা একসাথে করব। একসাথে না বসলেও চলবে, মানে আমার এটা হচ্ছে নিঃশব্দ ভালোবাসা। ইস চুপ করো তো। আর শোনো, যদি কখনো আমার সামনে এরকম কোনো ধরনের বিশ্রী ব্যাপার করো বা কোনো আওয়াজ টাওয়াজ হয়, তাহলে কিন্তু তুমি সাথে সাথে আমার সরি বলবা, আর তারপরে আমাকে তুমি একটা চকলেট দিবে। একদম ডিল, পাক্কা। কি সুন্দর করে বলছো। ঠিক আছে, আমি চকলেট দিব, মানে চকলেটের ফ্যাক্টরি বানায় ফেলবো, দরকার হলে সবসময় চকলেট রাখবো। আর একটা বিষয়, তুমি চাইলে কিন্তু সেই শব্দের সাথে তাল মিলাইতে পারো, মানে এটা কিন্তু মুক্ত বাতাসের অধিকার। ছি, এগুলো আমারে কথা বইলো না তো। ওই সব উচ্চাঙ্গ সঙ্গীত তুমি তোমার পরিবারেই রাখো। উচ্চাঙ্গ সঙ্গীত মনে হয় আসতেছে, তুমি যাও, কালকে আবার দেখা হবে। যাও যাও যাও, টাটা টাটা টাটা। কিছু ভাবলা এই সমস্যার কেমনে সমাধান বাইর করবা? আরে কি সমস্যা, এটা প্রকৃতির ডাক, প্রকৃতির বাধ্যেই শেষ হয়ে যাবে। কি হইছে, চিল্লাইতেছিস কেন? বাড়ি থেকে ভূমিকম্প হইছে? আরে রাখো তোমার ভূমিকম্প থেকে বড় কিছু হয়ে গেছে। আরে কি হয়েছে কবি তো? আম্মা, আমাকে তো সর্বনাশ হয়ে গেছে। দেখো, আমাকে বাড়ির সমস্যার কথা কারা জানি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিছে। এই কাজটা কে করছে? হ্যাঁ, এমনিতেই আছি বিপদের মধ্যে, এই সর্বনাশটা করলোটাকে? আরে ভিডিও দেখা বুঝতে পারতাছো না কারা করছে? আরে মিমগো বাড়ির লোকজন দিছে সব সর্বনাশ কইরা। তারা এমন কাজটা করতে পারলো?
এখন বাড়ি থেকে বাইরে হবো কিভাবে? এমনিই তো সারাদিন বাসার থেকে বাইরে হতে পারো না, এখন তো দেখা যাইতেছে বাড়ির থেকে বাইরে নিয়ে বন্ধ, ঘরের মধ্যে এখন দরজা লাগাই বয়ে থাকো। কি যে একটা সমস্যায় পড়লাম, এমনিতেই একটা বিপদের মধ্যে আছি, আরেক মহা বিপদ এসে হাজির। কেমনে বাঁচবো এইসব সমস্যার থেকে? খাবার দেখলে তো মাথা ঠিক থাকে না, তখন তো নাক ডুবাইয়া খাও। এখন বুঝো ঠেলা। ফটিক গেল কই? ফটিক, এই ফটিক, ফটিক! আরে ফটিক রে দিয়ে কি করবা? ওই তো এই সমস্যার মূল কারণ। অসুখ আজকে বাড়ি, ওরে ঘরের মধ্যে আটকাইয়া ওর দরজা জানলা সব বন্ধ করে দিব। তারপরে ওই ঘরের মধ্যে ও পেট ফাইটটা মরবো, আর গন্ধে ওই মইরা যাইব। মরুক, তাও ভালো। যা ইচ্ছা তোমরা তাই করো, তুমগো এই সংসারের মধ্যে আমি আর নাই। ও মা গো! আব্বা, এখন আমাকে এই সমস্যার সমাধান কিভাবে হবে? যা হবার তো হয়েই গেছে, আর কি হবে? বাকি আছে কিছু? সব ওই ভাইজানের লাগে। আজ বাসা খেলে বল। এই আপনারা কারা? আমরা সাংবাদিক। সাংবাদিক? কোন টিভি? বাচ্চামরা টিভি। কি টিভি? বাচ্চামরা টিভি। বাইচা আছেন কে? সাংবাদিক আমগো বাড়িতে। হ্যালো খালাম্মা, বুলুল ভাই, এই দেখেন বাড়ির মধ্যে সাংঘাতিক আইছে, দেখে যান কারা আইছে। এই সাড়ে মতো চিল্লাস কে? আমি সার না খালু যান, এই যে দেখেন কারা আইছে। কারা আইছে? সাংঘাতিক। সাংঘাতিক? সাংবাদিক আর কি। আরে তোমরা ওই মেয়ের বাড়িতে যাইয়া যে ঘটনা ঘটাই আসছো, সাংবাদিক না এসে তার পারে না। আব্বা, আম্মা, আমি কিছু করি নাই, আমি কিছু জানি না। আপা, আমার কিছু জিজ্ঞেস না, আমি জড়িত না। আচ্ছা ঠিক আছে, বলেন কি জানতে চান? আপনি তো মুরব্বী, আপনার সাথে একটু বসে কথা বলি আমরা। আচ্ছা বলেন। ম্যাডাম, আমার ক্যামেরা রেডি, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম, আমি ফারজানা রহমান। আমি এসেছি বাচ্চামরা টেলিভিশন থেকে। আপনারা কি সেই বায়ু পরিবার? বায়ু? বায়ু পরিবার? সেটা আবার কি? আমরা খবর পেয়েছি আপনাদের দুর্গন্ধের কারণে প্রতিবেশীরা নাকি অতিষ্ঠ। মজিব সাহেব আমাদেরকে এইসব জানিয়েছেন। আমাদের আবার সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক ব্যাপক তোলপাড় চলতেছে। সরাসরি আমরা দেখতে পেলাম। দেখেন, আমরা সাময়িক একটা সমস্যার মধ্যে আছি, এটা নিয়ে কিন্তু এত বাড়াবাড়ি করা ঠিক না। আপনি এটাকে সাময়িক মনে করতেছেন, এটা যে কত বড় একটা ব্যাপার আপনারা এটা বুঝবেন না। দেখেন, আপনারা না, এই সাংবাদিকরা, সমস্যা কি জানেন আপনাদের? সামান্য একটা বিষয় যদি পান, এটা টাইনে এত বড় করেন। আপনি এমন করতেছেন কেন? ম্যাডাম বুঝেন না এখনো? ক্যামেরাটা পিছনে নেন, পিছনে যান, অদৃশ্য জিনিস এখনই বাইরে ভিডিও করেন। আসলে সাংবাদিক ম্যাডাম, হচ্ছে কি, মানে এইটা আমাদের পারিবারিক একটা সমস্যা, ছোট্টখাটো, এটা সাময়িক সমস্যা আর কি। আমরা ডাক্তার দেখাইতেছি, ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাব। কিন্তু আপনারা এই বিষয়টা নিয়ে যে এত বাড়াবাড়ি করতেছেন, এটা কিন্তু ঠিক না। আপনাও কি আর কিছু জানার দরকার আছে? এবার আপনারা আসতে পারেন। আপা, একটা কথা কই, বেশি জোরে কমু না, জোরে করলে যে সমস্যা হয় দেখতেই পাইছেন। এটা একটা সাময়িক সমস্যা, ওইভাবেই নিউজটা করেন। অন্য কোনো নাম টাম দিয়েন, আল্লাহ খোদার দোয়া লাগে, তাহলে বাড়ি থেকে বাড়িতে পারবো না, বুঝে নিতে। আপনি এমন করতেছেন কেন? আপনার কি আর কিছু জানার আছে? ফটিক, ওরে বাবা রে বাবা, জীবনে এই প্রথম একটা ভালো কাজ করছস। সবসময় ভালো করার চেষ্টা করি ভাইজান। ওই তুই এমন করতাছিস কেন এর দ্বারা? মুসরি করতেছে। বাইরে যা, বাইরে গিয়ে দে। এই না, আমাকে সামনে না। আম্মা, আপনিও গেলাম। ডাক্তার কি ওষুধ দিল? আরে মানুষ মারার ফন্দি করছো তোমরা সবাই। হাতার মাথা। তালয়, তালয়, ও তালয়, বাড়িতে আছেন নি? এই কেডা রে? জোরে জোরে এ খালু, খালু, তালয়, তালয়।
টাকা রে কিসে কি 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 টেনশন নিয়েন না, 1 ঘন্টার লেগে বিরতি নিছি, এখন আর কিচ্ছু বাড়িতে না, ঝড় তুফান। ঠিক কথা শুনছ? হ্যাঁ ঠিক মতো আছি। দেখিস আবার। এই শুন, আমি তোর কোন দিনে তালই? হ্যাঁ, কোন দিনে তালই আমি তোর যে তালে তালে করতেছস? তালই অন্যায় হইতে কতক্ষণ? তাইছস কি লেগে ক? একটা জরুরি কথা কইতেছি। কি জরুরি কথা? আপনার একলা কইলে আপনি আপনার মায়েরা ডাক দেন। ও তখন ওর মায়ের ডাক তুই। ও এই মিম কই রে মা? মিম। জি আব্বা। ও কি রে দুর্গন্ধ? দেখ কি আমগো ভাই কি করো স্যার? এই দুর্গন্ধ কে? হ্যাঁ, কথাবার্তা সাবধান। কিসের দুর্গন্ধ? আমি এই বাড়িতে এসে একটা জরুরি কথা কর লেগে। কি জরুরি কথা? আপনারা যেটা করছেন একদম ঠিক করেন নাই। একজন মুরব্বী মানুষ, তার মান সম্মান নিয়ে আপনারা খেলাধুলা করছেন। তুমি যেটা বলতেছো সেটাও তুমি ঠিক বলতেছো না। থাক আব্বা, বাদ দাও। এই দুর্গন্ধের সাথে কথা কয়ে কি হবে? পরে দেখবা পুরা এলাকা দুর্গন্ধ বানায় লাইছে। আর এই তোর সাথে আমাগো কি এর আলাপ? হ্যাঁ, তুই তো শেষে কান্না সেরা। এই একবার তো কইছো দুর্গন্ধ, এখন আবার কইতাছো কামলা। কামলা কে? কে কামলা? হ্যাঁ, কামলা কইতাছে। আমি এলাম বুলবুলের ভাই, ছোট ভাই, কাজের ছেলে হইছে তো কি হইছে? আমার নিজস্ব একটা মান সম্মান আছে, উল্টাপাল্টা কথা কও না। আর এই যে আমগো ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে কি লেস আসছেন? এই তোরা যা শুরু করছস এই এলাকাটার মধ্যে, যা করছি অনেক অল্পই করছি। তোর লাগে আরো অনেক কিছু করার দরকার ছিল। আপনারা যেই কাজ করছেন এর লেগে সরি কইতে হইব। ওরে বাবা, এই সরি যদি না কই তাহলে কি হইব? হালকা শাস্তি পাইবেন। আমার বাবারা আমি তোরে সরি কমু? তোর মতো একটা কামলারে সরি কমু? এই সরি না করলে কি করবি? হ্যাঁ, তোর মতো একটা কামলা আমাকে শাস্তি দিব, কি করবি করিস যা। হ্যাঁ তা অবশ্য ঠিক, গরিব মানুষ তো, আমার কথা কে শুনবো, কেডা সরি কইব? সমস্যা নাই। ইয়াল্লা তালই কিসে? ঘরের মধ্যে বিশাল বড় একটা গুইসাপ। কই বেটা ধর খামাখা কথা কস। আর দেখবেন কমনে ভালো করে চা দেন, লেন্সের মধ্যে কাটা 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 কাটা, এই যে বিশাল বড় গুইসাপ। এই দুর্গন্ধ একেবারে ডর দেওয়া বিনা করে দিলাম, একেবারে মাইরা একদম হাড্ডি সেচ্ছালাম উনি। আন্দাজে কথা কস বেটা। এই কি বায়ু ছাড়তে ছাড়তে চোখের জ্যোতি হয়ে গেছে গা? আরে তালই বিশ্বাস হলো না? না তাহলে রুমের ভিতরে ঢুকে দেখেন, দেখেন খালি একটা যায় না, লাঠি লয়ে যায় না, কামড় দিয়ে দিব। কি কই রে মা, দেখতো। সাবধানে যান, সাবধানে। ওই বেটা কি না কি দেখছিস তুই, কে জানে? ওই যে চোখের তলে, হ্যাঁ বেটা ওই যে চোখের তলে। লা কত বড় লেন্সা খালি লড়তেছে। ওই চোখের নিচে কিছু না। এই দুর্গন্ধ গুইসাপ গুইসাপ, মারেন মারেন। ফটিক দুর্গন্ধ, এই টুকু ফটিক ভাই আমার দরজাটা খুইলা দাও, গন্ধে পড়ে যাইতেছি। এনে থাকলে কিছুক্ষণ পরে শ্বাসরোধ হইয়া আমরা দুইজনই মইরা যাব। দরজা খুইলা দাও ভাই আমার। মরে যাওয়া ভালো, মরে যাওয়া ভালো। আমি দুর্গন্ধ না, গন্ধ দরকার আছে। ফটিকের বাচ্চা তোরা যদি আমি একবার ধরতে পারি রে। আজ হবে না, হালকা শাস্তির দরকার আছে। তালই গুইসাপটা মারেন মারেন। দরজাটা খুইলা দে ভাই, ভাই রে দরজাটা খুইলা দে। এই বিষাক্ত গন্ধে দেখুন সময় মরে যাবো। আমাকে দরজাটা খুইলা দে ভাই না ভালো। আর একটা আইতেছে, মানবো নাকি? তোরে আমি দইরা পাই রে। এইভাবে বাঁচা সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। এখন তো মনে হইতেছে বাড়িঘর ফালাই আমগো পালাই যেতে হইব। আব্বা আমা তো ঠিকই কইছে, চলো ডাক্তার দেখাই। সমস্যা কি? এটা তো আমাকে কোনো রোগও হইতে পারে। হ্যাঁ, ও তো ঠিক কথাই কইছে। আমাকে আসলে সবার একটা ভালো ডাক্তার দেখানো দরকার। কি ডাক্তার ডাক্তার করতেছো? ডাক্তার কি করবে? এটা তো প্রকৃতির ডাক। এইরকম প্রকৃতির ডাক আমি আমার জীবনেও শুনিনি। আব্বা আম্মা কিন্তু ঠিকই কইছে, ডাক্তার দেখানো উচিত। আমি কিন্তু বন্ধু বান্ধবদের সামনে মুখ দেখাইতে পারি না, দেখলেই কই কি ওই যে বায়ু বুলবুল আইছে, বায়ু বুলবুল। বাহ, মান সম্মান বাঁচতেছে। ডাক্তার দেখে কি হইব? ব্যবস্থা করো না, কিছু একটা করো, আর ভালো লাগতেছে না তো। যা তো ডাক্তারের ফোন দে, আইতে পারো। আরে রিসকে রাস্তা আচ্ছা
আমাকে ডাকলেন কেন? আমি তো সুইপার না, আমি তো আর বাথরুম পরিষ্কার করতে আসি নাই, আমি তো ডাক্তার নাকি? কি বলতেছেন ভাই? আপনি মেথর হবেন কেন? আপনি তো মানুষেরই ডাক্তার, আমাদের চিকিৎসা করবেন, আমাদের চিকিৎসা করার জন্য ডাকছি। হ্যাঁ, তাইলে ওই যে রোগী মানুষটা কোথায়? আর আপনার বাড়িতে এত দুর্গন্ধ আসতেছে কেন? আচ্ছা, আপনারা কি বাড়ির আশেপাশে এগুলো পরিষ্কার করতে পারতেছেন না? মনে হইতেছে যে পচা কুকুরের গন্ধ আসতেছে। এই দুর্গন্ধ যাতে না থাকে, এই চিকিৎসা করার জন্যই আপনাকে এটা এখানে নিয়ে আসা হয়েছে। ডাক্তার সাহেব, আমি কোনো সিরিজ মিস নিতে পারবো না, আমার কিন্তু ভয় লাগে। এই এই আপনি কে? ওর নাম হচ্ছে ফটিক, আমাকে বাড়িতে কাজ করে। এই এই আপনি এরকম মোড়ামুড়ি করতেছেন কেন দোরা সাহেবের মতো? হ্যাঁ, কি হয়েছে? আপনার কোনো সমস্যা? ডাক্তার সাহেব, ওর পেটে সামান্য ডিফিট আছে, কিঞ্চিত। এখন আমি বুঝতে পারছি গন্ধটা কোত্থেকে আসতেছে। আরে ডাক্তার বইরা গেলে তো আমরা দোষী হয়ে যাবো। এই যে পানি ভার, পানি ভার। এই আপনারা এক কাজ করেন, এইভাবে রোগী চিকিৎসা কিছু করা যাবে না। দরজা জানালাগুলো সব খুলে দেন, বাইরের থেকে বাতাস আসুক। আপা, এদিক থেকে একটু ইয়ে করে কথা ঠিক করে দেন। বলেন এইবার কি করব বলেন। আমি বুঝতে পারছি আপনারা কি সমস্যা নিয়ে বসবাস করতেছেন। আমি বুঝতে বলাইছি। এক কাজ করেন, আমি আপনাদেরকে ডাক্তার সাহেব বসো, বসো। ডাক্তার সাহেব, জি বলেন। আমাদের বাড়িতে এই সমস্যা জীবনেও ছিল না। আমরা বাইরের খাবার খাই না, বাইরের পানি ব্যবহার করি না। তারপরে ওই সমস্যা যে কোথা থেকে আসলো এটার একটা সমাধান বাইর করে দেন ভাই। আমরা টিকতে পারতেছি না, আমাদের অসহ্য অবস্থা। Oh my God! এটাতে ওটা ছেলে অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, পিছনে আরো শক্তিশালী, সাবধান। ও হ্যাঁ, ঠিক কথাই বলছেন, ঠিক কথা বলছেন ভাই সাহেব। আমি আপনাদেরকে এইখানে চিকিৎসা দিতে পারবো না। আপনারা সবাই আমার চেম্বারে আসেন, আপনাদেরকে ওইখানে আমি চিকিৎসা দেব। আর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, আপনাদের সাথে আমার দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বাবা, আল্লাহ তো ডরে ভাইয়া গেল, আমাদের কি অবস্থা হবে? আর চেম্বারে গিয়ে যদি এরকম আমাদের বাইরে হইতে থাকে তখন তো কইবো যে এই চেম্বারে হবে না। হ্যালো, গন্ধে আমার বাথরুম ধরে আছে। কিরে কই যাস? ওমা, কথা কই। কথা কই আস না? আল্লাহ খোদার দোয়ায় লাগে, তুই আমার সর্বনাশ করবি না কিন্তু। ভাইজান, কোনো চিন্তা করেন না তো, কিচ্ছু নষ্ট হবে না, আমি আপনার কথা দিলাম। এই তোর এত কনফিডেন্ট আসলো কোথেকে? ওমা, রাইতের বেলা না, আমার তোর কোনো খাওয়া খাওয়ার সিস্টেম নাই, ঝামেলা ওর কোনো সুযোগ নেই। ও শোন, ও যদি আসে না, ওর লাগে আমি কথা কমু, তো ওই দূরে গাছের আড়ালে থাকবে, ঠিক আছে? আপনার যখন মুসরামুসরি উঠবো, খবরদার অনেক বেশিক্ষণ থাকবেন না, আপনি আয় বলবেন, আমি তারপর আমার বাকি কথা আমি সারব। তুই কি কথা কইবি? আমি আপনার হয়ে কথা কমু। আমার হয়ে কথা কইবি, তুই বুঝবি? আজলামি করবি না, কোনো কথা কওয়ার দরকার নেই। যা 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 যা। যা বলার তাড়াতাড়ি বলেন, আমি এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমি বাঁচবো না। বাঁচতে পারবো না কেন? বায়ু দূষণ আর শব্দ দূষণের কারণে। আরে ফটিক রে তো আমি দূরে দাঁড় করে রাখছি, কোনো সমস্যা নেই। ফটিক দূরে দাঁড়ায় আছে দেখে কি হয়েছে? হ্যাঁ, যে বাড়িতে সবাই অসুস্থ সেই বাড়িতে এক ফটিকের দোষ দিয়ে লাভ নাই। আরে আরে আরে, আসলে মিথ্যা কথা বলছি। শোনো, এটা আমার বংশগত ঐতিহ্য না, এটা সাময়িক একটা সমস্যা। মনে করো ব্যাকটেরিয়া অ্যাটাক করছে, পচনশীল, সেই জন্য দুর্গন্ধ বেরিত। এখন আমরা সবাই ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তুমি দয়া করে তোমার আব্বার একটু রাজি করো। ঠিক আছে, আব্বারে না হয় বুঝাইলাম, তবে
এলাকার সবাই যদি বলে যে আপনি এবং আপনার পরিবার সুস্থ হয়েছেন, তাইলেই আমি আপনারে বিয়ে করতে পারবো। তাইলে আপনারা বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা। এলাকার মানুষের কাছে আর কষ্ট করে যাইতে হবে না, নিজের চোখের সামনেই যে নমুনা দেখতে পাচ্ছি, এলাকার মানুষের দিকে আর কি হবে। একটা উপকার করেন, একটু কষ্ট করে দিয়ে যায় কাজটা ছাড়েন, এই এলাকাটা নষ্ট করেন না। আচ্ছা ঠিক আছে, আমি দূরে ছেড়ে দিতেছি, তুমি দাঁড়াও, আমি যাবো আর আসবো। আল্লাহ গো, ওই কোন পাগলের কারখানায় আইনা আমারে ফালাইলা। হাসতে কেমন আছো তুমি? মনটাই চায়। তুই কি কথা কইছস? আমার নামে উল্টোপাল্টা কিছু কইছস? না না না, কি উল্টা পাল্টা কমু? আমি কেবল শুরু করছি, এর আগে তোকে চললো কি কথা কমু গেল গা। ঠিকই তো, তোর আমি কইছিলাম না, আমি জানি তো আমার ভালোবাসার মানুষ না। আয় মুসুর দিতেছে, দৌড়তে দৌড়তে। আব্বা, একটু দূরে থাকো, তুমি না আসো কে? আব্বা কোনো সমস্যা নাই তো, আমরা সবাই ডাক্তার দেখে আইছি, এখন আমরা সবাই সুস্থ আব্বা। আচ্ছা ঠিক আছে, ডাক্তার দেখাইছো ভালো কথা, কিন্তু শোনো, ওই ডাক্তার দেখালেই এত তাড়াতাড়ি সুস্থ হয় না, একটু সময় লাগে, বুঝছো? আব্বা সুস্থ, বিশ্বাস করেন, আপনি দেখেন না আগের মতো নাই তো, এই যে আমি সুস্থ একটু দাঁড়াই আছি। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, হ্যাঁ। তোমাদের এই পরিবার সম্পর্কে একটা বায়ু পরিবার নাম হয়ে গেছে তো, এখন তোমরা সুস্থ হও আর ভালো হও খারাপ হও সেটা কোনো বিষয় না, তোমাদের সাথে আমরা কোনো সম্পর্ক করব না, আর মেয়ে বিয়েও দেবো না। এই কি মনে করছেন আপনি? আমিও আপনার মাইয়ারে আমার পোলার বউ কইরা আমার বাড়িতে আনবো না, কথাটা শুনে রাখেন। আব্বা ওনার মেয়ের কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, বিশ্বাস কি হয়েছে? আব্বা আব্বা বলদের বাচ্চা কি করে? ও মা গো, ও মা গো, মা, ও মা। তুমি এমন হাঁপাইতেছো কেন আপা? আর কইস করে মা, মহা বিপদে পড়ছিলাম, মহা বিপদে। বিপদ মানে কিসের বিপদ? কি হইছে আব্বা? ওই যে বায়ু পরিবার আছে না, কইতেছি হুন, ওই বায়ু পরিবারের লোকের রাস্তায় দেখা, হ্যাঁ, এরা হোল ফ্যামিলি আমার দেখা কয় কি, ভাই খারান খারান শুনেন, ভালো খবর আছে। আমি কইলাম কি খবর? ওই আমরা তো ডাক্তার দেখাইছি। এমন হ্যাঁ, তার কি হয়েছে? হ্যাঁ ডাক্তার দেখাইছি, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ভালো হয়ে গেছি। আমি বললাম যে ঠিক আছে, ভালো শুন, ভালো কথা। কয় না শুনেন, আরও কথা আছে, এখন আমাদের সাথে আপনাদের সম্পর্ক করতে কোনো অসুবিধা নাই, আমার পোলার কাছে আপনার মাইয়ারে বিয়ে দিতে পারবেন। আমি বললাম যে বাইরে ভাই, আপনারা মাত্র ডাক্তার দেখাচ্ছেন, সুস্থ হবেন কি এটা পরে দেখা যাবে, আমি এখন যাই। এই কথা করার পরে বুঝছোস, আমি আসতে পালাই চলে এসেছি, চলে যা কোনো রকমের দৌড় দিয়েছিলাম তো, একটা গাছের নিচে দাঁড়ালাম, ভাবলাম যে একটু অক্সিজেনটা নেই, এরকম অক্সিজেন নিতেছি, হঠাৎ করে দেখি ওই চান্দু, ওই যে বুলবুল্লা, ওই পোলা আইসা হাজির। আমার কা আপা, আপনি এরকম পোলা আইছেন কেন? আমি যাই, তুমি আবার এখানে আইছো কেন? তোমার আইতে কইছে কেন? তুমি যাও 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 যাও। কয় না আব্বা ভয় পাই না, আমরা তো ভালো হয়ে গেছি, আপনার কইলাম না আমরা এখন সম্পূর্ণ সুস্থ। এই কথা কল লগ না দেখি বুলবুলে হঠাৎ করে পেট এমনি ধরলো। আমি যে কি হয়েছে? কয় না আবার কিছু না, একটু মতো। আমি কিন্তু ততক্ষণে গুড় 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 একটা শব্দ পাইছি। এই কথা শোনার পরে আমি মারছি ঝাইরা দৌড়, এই দৌড়ে এখন বাড়িতে এসে বসেলাম। ভাগ্যেস তুমি একটু গাছের নিচে দাঁড়াইছিলা, কিন্তু আব্বা তোমার শরীর থেকে কেমন জানি একটা আইসটা গন্ধ হইতেছে। আর না না, ও বায়ু ছাড়ার আগে তো আমি পলাই গেছি গা, একটা দৌড় দিছি। তবু আমার কেমন কেমন জানি লাগতেছে। তুমি ছায়া পুষ্পনিতে ডুব দিয়া যায়, ভালো করে গোসল করবে, গোসল করবা, আর গোসল সেরা আসার সময় গাছের নিচে দাঁড়ায়া লম্বা একটা নিঃশ্বাস নিবা, যাতে তোমার ওই বিশুদ্ধ নিঃশ্বাসটা বাইরে যায়। হ্যাঁ যাও। তুই একদম ঠিক কথা কইছস, মানে এগো কারণ দেখলে না আমার কেমন জানি গিন্ডা গিন্ডা লাগে। যাই, তাহলে আমি একটা ডুব গোসল দিয়ে আসি। যাও। আরে আমি এমন করতেছি কেন? হ্যাঁ, এটা কি আমার বংশগত সমস্যা নাকি?
তাড়াতাড়ি কও। আরে আপু, তুমি নাক চেপে ধরে রাখছো কেন? এখানে এমন কিছু ঘটে নাই যে তোমাকে নাক চেপে ধরে রাখতে হবে। অন্য সরাও। যা কর একটু তাড়াতাড়ি কও, তবে আল্লাহর দোহাই লাগে এখানে এমন কোনো কাজ করো না যাতে আমি এখানে নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাই। আপু, তুমি না ভাইজানের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। কেন? তোমাকে বায়ু পরিবারের বংশধর হওয়ার জন্য? তুমি এমন কথা কইতে পারলা? এটা আমাদের সাময়িক সমস্যা, আর তুমি এটাকে সিরিয়াস ভাবে নিলা। এইটা তোমাকে সাময়িক সমস্যা? হায় আল্লাহ গো, এইটা যদি সাময়িক সমস্যা হয়, না জানি বংশগত সমস্যা থাকলে কি অবস্থা হইতো। গ্রামের কোনো মানুষ তো আর নিঃশ্বাস নিতে পারতো না, সবাই মরে যাইতো। আমরা তো ডাক্তারের চিকিৎসা নিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। দোয়া করি বোন, যত তাড়াতাড়ি পারো ঠিক হয়ে যাও, তাহলে অন্তত গ্রামের মানুষগুলো একটু বাইচা থাকতে পারে। তুমি যাই বলো না কেন আপু, তুমি ভাইজানের সাথে বিয়েতে রাজি হয়ে যাও। একটা কথা চিন্তা করো তো বোন, মনে করো তুমি নিজে এমন একটা বিপদের সামনাসামনি হইছো, তোমার অবস্থাটা কি হবে? সবকিছু ঠিক হয়ে যা আপু, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। কোনো কিছুই ঠিক হবে না। তোমরা এমন একটা পরিবার যাদের কাণ্ড কারখানার জন্য পুরো বংশের নাম বদলাই গেছে। শিলা হাওলাদার বাড়ি তোমার কাণ্ড কারখানার জন্য নাম পরিবর্তন হয়ে বায়ু পরিবার বাড়ি হয়ে গেছে। হ আপু, তুমি ঠিকই বলছো, এলাকার লোকজন এটা নিয়ে খুব সিরিয়াস। শোনো বোন, একটা অনুরোধ করি, বিয়ার আগে তুমি তোমার শ্বশুর বাড়ির লোকরে বইলা নিও যে তোমার এরকম একটা সমস্যা আছে। আরে না না, আমার এসব নাই। মনে করো তোমার বিয়া হয়েছে, বাসর ঘরে তুমি আর তোমার স্বামী মুখোমুখি বসে আছো, একটা রোমান্টিক দৃশ্য। ঠিক সেই সময় করে একটা যদি খালি বোন ছাড়তে পারো, তোমার জামাই গেল মইরা, অল্প বয়সে হইবা বিধবা, পুরা গ্রামে কি ছড়ায় যাবে। একে তো বায়ু পরিবার, তার উপরে আবার বাসর রাইতে জামাই ভাড়া পরিবার। হাই 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 হাই, মুখ দেখাইবা কেমনে গ্রামে, একটাবার চিন্তা করছো? ওমা, তুমি এমন সাপের মতো মুসরামুসরি করতেছো কেন? আপু, কেমন যেন লাগতেছে, মনে হয় আসবে। আসবে মানে? সর্বনাশ! আরে আপু, তুমি দৌড়াচ্ছ কেন? আমি তো দুষ্টুমি করতেছি। বোন রে, যদি পাইচা থাকি পরে তোমার কথা শুনুননি। হাই হাই, আপু দিল তোর, মানে একটু দুষ্টুমি করলাম, ভাইজানের কথাটা ভালোভাবে বলতে পারলাম না। কি ডাক্তার সাহেব, আমাদের বিষয়ে কিছু পাওয়া গেল? আপনাদের রিপোর্টগুলো আমি খুব মনোযোগ সহকারে দেখতেছি। আপনাদের শরীরে বড় ধরনের কোনো সমস্যা নাই, আর রিপোর্ট যা আসছে মোটামুটি ঠিকঠাকই আছে। তাইলে এই সমস্যা কেন, আর এত দুর্গন্ধ কেন? ওটাই তো মূল রহস্য। তবে আপনাদের রিপোর্টের মধ্যে একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। কি সেটা? সে অদ্ভুত জিনিসটা হলো একটা ব্যাকটেরিয়া। আপনাদের প্রত্যেকের পেটের ভিতরে সেই ব্যাকটেরিয়াটা আছে, কিন্তু এই ব্যাকটেরিয়ার তো মানুষের পেটে থাকার কথা না। কি বলেন, এটা কি ধরনের ব্যাকটেরিয়া? আরে শুনেন, মনে করেন আমরা যে খাবারটা খাই, মানে আপনারা যে খাবারটা খাচ্ছেন, সেই খাবারের ওই যে হজম শক্তি যে জিনিসটা, এই জিনিসটাকে এই ব্যাকটেরিয়া প্রভাবিত করে অন্য রাস্তায় নিয়ে যায়। তার জন্য আপনাদের পেটের ভিতরে মনে করেন যে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ গ্যাস হয়, আর সেই গ্যাসটাই প্রকট দুর্গন্ধ হয়। বুঝতে পারছেন আপনারা? কিন্তু ব্যাকটেরিয়াটা আসলো কোত্থেকে? সেটাই তো প্রশ্ন। আচ্ছা, আপনারা কি নতুন করে কোনো খাবার খাচ্ছেন? মানে আপনাদের বাড়ির ভিতরে কোনো অদ্ভুত ঘটনা ঘটতেছে? না তো, আমরা তো বাড়ির রান্না করা খাবারই খাই। হ্যাঁ, আমরা তো বাইরের কোনো খাবার খাই না। আরেকটা কথা বলেন তো, আপনারা যে বাড়িতে খাবার পানি খান, সে পানির কোনো উৎস জানেন? মনে করেন যে আপনাদের যে পানির যে পাইপটা, সেটা কি কোনো পুরনো বা কোনো জায়গাতে লিক টিক আছে, সেটা কি আপনারা কিছু জানেন? না, আমরা তো ওই যে ওয়াটার সাপ্লাইয়ের পানি ব্যবহার করি। আচ্ছা, ভালো কথা। আমা, ফটিক কি গ্রাম থেকে কোনো কিছু নিয়ে আসছে? আরে হ্যাঁ, ফটিক না কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে এলো। ফটিক? এই ফটিকটা কি? সে কি আপনাদের ফ্যামিলির কোনো সদস্য? না, আমাদের বাসার কাজের ছেলে, তবে সেও এই সমস্যায় পড়ছে। আরে তাহলে তো তাকেও পরীক্ষা করাইতে হবে, তাকেও ডাক্তার দেখাইতে হবে। আমার মনে হয় কি জানেন, ওই ফটিক থেকে কিন্তু এই অ্যান্টিভাইরাসটা ছড়াচ্ছে। ফটিক, আমি কোনোদিন এলাকায় মাথা নিচা করে চলি নাই। আমার বাড়ির নাম হাওলাদার বাড়ি। তোর কারণে আমার এখন মাথা নিচা করে চলতে হয়। আমার বাড়ির নাম মানুষ বলে বায়ু বাড়ি। ফটিক,
তুই সত্যি করে ক, আসল ঘটনা কি সত্যি করে ক, তা না হলে তোর এমন শাস্তি দিমু তুই সারা জীবন মনে রাখবি। আরো শাস্তি দিবেন? যে অবস্থা রাখছেন এটা কি শাস্তি না? এই ফটিক এই ভাই বলস না কি করছস? কি এমন ব্যাকটেরিয়া নিয়ে আইছস যাতে আমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেল, আমাকে বাড়ির নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেল? কত ভাইজান, আমি যে শাস্তির মধ্যে আছি আমার কথাটা বাইরে হবো কেমন? শাস্তির একটু কমাই দেন। কোনো শাস্তি কমার সিস্টেম নাই। তুই সত্যি করে ক, তুই এই বাড়িতে ভাইরাস কেমনে আনছস? সত্যি কথাটা ক, আমরা দরকার হলে তোর চিকিৎসা করামু। ডাক্তার বলছে আমগো কোনো ধরনের সমস্যা নাই। আমগো বাড়ির সমস্ত জিনিস এমনকি পানি, সেইখানেও কোনো ব্যাকটেরিয়ার অস্তিত্ব নাই। তুই যে গত সপ্তাহে দেশের বাড়িতে গেছিলি, দেশের বাড়ির থেকে যে জিনিসপত্র আনছস, আমার মনে হয় ওইগুলার মধ্যে তোর ব্যাকটেরিয়া আছে। রে ফটিক চুপ করে আসছস কেন? বল না। বুঝতে পারছি, ও এমনি কথা কইব না। বুলবুল আব্বা, আধা ঘন্টা টাইম দইরা ওরে পিটা। আব্বা তাহলে তার কোনো মাপ নাই তোর? বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, সব দোষ আপনাকে। আমাদের মানে? খালু, গত মাসে আমি বাড়ি থেকে আসার সময় আমি যেসব জিনিসপত্র আনছি, আমি শিওর এই জিনিসপত্র লাগে ব্যাকটেরিয়া আসে নাই। আসলে হয়েছে কি, রাস্তা দিয়ে আমি যখন আইতেছিলাম ড্রেনের মধ্যে একটা আপেল পাইছি, দেখি কি আপেলটা বাসতেছে। ওই আপেলটা আইনা আমি সুন্দর করে ধুয়ে অর্ডার উপরে রাখছি। চিন্তা করলাম অনেকদিন ধরে আপেল খাই না, একটা আপেল খাই। কার আপেল কে খাইলো? এই যে ভাইজান আপেলটা নিয়ে সুন্দর করে খাইলেছে। খালি কি একলা নাকি, কাইটা টুকরা টুকরা করে আপনাকে সবাই খাওয়াইছে। খান না আপনারা? ভুলে গেছেন? ওই আপেলটা খাওয়ার পর আপনাকে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবো এটা কি আমি বুঝতে পারছি? কারণ আপনারা আমারে করতেছেন আমি অপরাধী। আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি অপরাধী জান, কিন্তু আমার মনে হতেছে কি জানেন, আমার চেয়ে বড় অপরাধী হচ্ছে ভাইজান। এই ভাইজান সবচেয়ে বড় অপরাধী। এই ফাজিল, এই হয় এটা আমি খাইছি, সবার খাওয়াইছি, ঠিক আছে, তাহলে তোর হইলো কেমনে? হ্যাঁ ওমা, আপেলটা আমি খাওয়ার লেগে আনছি না, আপনারা খাওয়ার পর অবশিষ্ট একটু ছিল, আমি ওটা খেয়ে লেছি। ম্যান হলে পাওয়া আপেল বাড়িতে আনলি কেন? তোর যদি খাইতে ইচ্ছা করছে তুই ম্যান হোলের পাশে বসে ওইটা দুইয়া খাইতি। দেন খালু, আমি মনে করি এটা আমার অপরাধ না। আপনারা যে যাই কন, আমার এটা অপরাধ হয় না। আচ্ছা বুঝলাম, ফটিক না হয় না যাই না এই আপেলটা নিয়ে আসছে, কিন্তু বুলবুল তুই কেন এই আপেল নাম করে সবাই খাওয়াইলি? আম্মা তুমি কি যে কইতাছো না, আমি কি জানতাম নাকি এই সামান্য একটা আপেল এত বড় একটা ঘটনা ঘটাই ফেলবো? অপরাধী তুইও, শাস্তি তোরও পাইতে হইব। আব্বা কি কইতেছো? তোর অপরাধ দুইটা শাস্তি তোর হইব। অপরাধ নাম্বার 1, তুই এই ম্যান হোলের আপেল আমাকে সবাইরে খাওয়াইছস। শাস্তি নাম্বার 2, তুই গতকালকে আবার মিমের বাপরে আব্বাকে ডাকছস। আব্বা, ভাইজান কিন্তু মিমের আব্বার পিছনে দৌড় দিছে। বুলবুল, এখন তোর শাস্তি শুরু। তুই এক পা উঠাইয়া কান ধইরা দাঁড়ায় থাকবি। কি বলতেছ আব্বা? যেটা বলতেছে সেটা কর, শুরু কর। খালু যান, আপনি বড় হইলে চেয়ারম্যান হইতে পারতেন। আপনার বিচার আমি সন্তুষ্ট। চলো। ফটিক কে হা, তোর লাগে আমার বিয়েটা পর্যন্ত ভাঙছে, এখন আবার শাস্তি পাইতেছি। তোরও একটা শাস্তি দেমু আমি। আবার কি শাস্তি? কি শাস্তি দেখ। কি করবেন আপনি খালু? এই নাইলে তোর শাস্তি। ভাইজান, হ্যাঁ আসল কথা তো এখন আপনারা কই না, তাইলে আগে বান্ধনটা খুলেন, তারপর আমি আপনার কইতেছি। তুই আগে কবি না? হ্যাঁ কি ঘটনা ক ক। আগে যে ঘটনাটা কইছি না, হ্যাঁ ওটাই সত্যি। এই এই বান্দর, ভাইজান আশা করি ওই ব্যাপারে আর কোনো সমস্যা তো নাই, তাই না? না, আমাদের আর সমস্যা নাই। আমাদের সমস্যা আপনাদেরকে দিয়ে গেলাম। এই যে বুলবুল, বসে আছেন কেন? আরে খাওয়ান শুরু করে দেন।
ডাক্তার তোমার চিকিৎসাতে মনে হয় ফেল মারছে। সর্বনাশ। ঠাট্টা করছি, খাও খাও খাও।